পাহাড়ের কোল ঘেঁষা ছোট্ট এক শান্ত গ্রাম, নূরপুর। সেখানে বাতাসের শব্দে পাইন গাছের সরসর আওয়াজ শোনা যায়, আর ভোরের কুয়াশা চাদরের মতো জড়িয়ে থাকে মাটির ঘরগুলোকে। গ্রামের একবারে শেষ প্রান্তে, যেখানে লোকালয় শেষ হয়ে ঘন অরণ্য শুরু হয়েছে, সেখানে একটি জীর্ণ কুটির। দেওয়ালগুলো মাটির, রোদে শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেছে। খড় দিয়ে ছাওয়া চালের অনেক জায়গায় ছিদ্র, যেখান দিয়ে রাতের বেলা নক্ষত্রের আলো দেখা যায়, আর বৃষ্টির দিনে অবিরাম ধারা নামে ঘরের ভেতর। এই কুটিরেই বাস করেন বৃদ্ধ সোলাইমান এবং তার সহধর্মিণী আমিনা। সোলাইমানের বয়স এখন ৭০-এর কোঠায়। কপালে গভীর বলিরেখা, যা তার দীর্ঘ ৭ দশকের জীবন যুদ্ধের সাক্ষী। তার দাড়ি ধবধবে সাদা, চোখে এক শান্ত ও গভীর দৃষ্টি। আমিনা তার চেয়ে বয়সে কিছুটা ছোট হলেও দীর্ঘদিনের অভাব আর হাড় ভাঙা খাটুনিতে তার শরীরও নুলে পড়েছে। তাদের কোনো সন্তান নেই কোনো জাগতিক সহায় সম্বল। তবে যা আছে তা হলো একে অপরের প্রতি অগাধ মমতা আর মহান স্রষ্টার প্রতি এক অটল পাহাড় সম বিশ্বাস। সেদিন ছিল সোমবার। ফজরের আজান শেষ হতেই সোলাইমান জায়নামাজে বসে অনেকক্ষণ নির্জনে মোনাজাত করলেন। তার কণ্ঠ ছিল কম্পিত, কিন্তু বিশ্বাসে স্থির। অন্যদিকে আমিনা রান্নাঘরে গিয়ে মাটির হাঁড়ি পাতিলগুলো নাড়াচাড়া করে দেখলেন। সেখানে জমানো শেষ কয়েক মুঠো চালও কাল রাতে শেষ হয়ে গেছে। এক চিমটি লবণ আর একটু পানি দিয়ে সেই হাঁড়িটা ধুয়ে তিনি এক বাটি পানি গরম করলেন। সুলাইমান নামাজ শেষ করে ঘরে ঢুকতেই আমিনা ম্লান হেসে বললেন, ওগো, আজ তো হাঁড়িতে দেওয়ার মতো কিছুই নেই। শেষ যে কটা খেজুর ছিল তাও কাল রাতে ফুরিয়ে গেছে। এই এক বাটি গরম পানি ছাড়া আজ দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে। সুলাইমান শান্ত স্বরে উত্তর দিলেন, আমিনা, তুমি চিন্তা করো না। যিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আমাদের রিজিকের ব্যবস্থাও করবেন। আল্লাহ তাআলা পাখির মুখেও খাবার তুলে দেন। আমরা তো তার শ্রেষ্ঠ সৃষ্টি। তুমি সবুর করো, আল্লাহ নিশ্চয়ই কোনো পথ দেখাবেন। বনের পথে নিঃসঙ্গ যাত্রা ও অন্তরের লড়াই। পেটে অসহ্য ক্ষুধা নিয়ে সুলাইমান তার পুরনো লাঠিটা হাতে নিলেন। জরাজীর্ণ চটি জোড়া পায়ে গলিয়ে তিনি বাইরের দিকে পা বাড়ালেন। মনে মনে ভাবলেন, বনের শুকনো কাঠ জোগাড় করে যদি বাজারে নিয়ে যাওয়া যায় তবে হয়তো এক বেলার মতো কিছু চাল ডাল কেনা সম্ভব হবে। বনের পথটা ছিল অত্যন্ত দুর্গম। এবড়ো খেবড়ো পাথুরে রাস্তা আর ঝোপঝাড় পার হয়ে সুলাইমান এগিয়ে চললেন। তার শরীর থর থর করে কাঁপছিল। ক্ষুধার জ্বালায় পাকস্থলী যেন পিঠের সাথে লেগে যাচ্ছিল। প্রতিটি কদম ছিল তার জন্য এক একটি পাহাড় জয়ের মতো, কিন্তু তার জবান থেকে নিরন্তর উচ্চারিত হচ্ছিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বনের অনেকটা গভীরে যাওয়ার পর দুপুর হয়ে এলো। মাথার উপরে সূর্য তখন আগুন ঢালছে। সুলাইমান ক্লান্ত হয়ে এক বিশাল বটগাছের ছায়ায় বসলেন। কপালে ঘামের ফোঁটা, বুকটা ধড়ফড় করছে। হঠাৎ তার কানে এলো এক চাপা কান্নার শব্দ। মৃদু গোঙানির মতো শব্দটা পাশের এক ঝোপের আড়াল থেকে আসছিল। তিনি লাঠিতে ভর দিয়ে অতি কষ্টে উঠে দাঁড়ালেন। শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখলেন রাস্তার ধারে ধুলোবালিতে বসে এক যুবক মুখ ঢেকে কাঁদছে। যুবকটির পরনে ছিল এক সময়কার দামি রেশমি পোশাক, যা এখন ছিঁড়ে ছিন্ন ভিন্ন। তার পা দুটো রক্তাক্ত, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সুলাইমান মমতার সাথে যুবকের কাছে গিয়ে বসলেন। তার পিঠে হাত রেখে নরম সুরে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি এই নির্জন পথে বসে কাঁদছ কেন? তোমার কি হয়েছে? যুবকটি অতি কষ্টে মাথা তুলল। তার চোখ দুটি ছিল কোটরে বসা। সে ধরা গলায় বলল, চাচা, আমি অনেক দূর থেকে আসছি কাজের সন্ধানে। পথে ডাকাতরা আমার সব কিছু কেড়ে নিয়েছে। আজ ৩ দিন হলো আমার পেটে এক দানা খাবার পড়েনি। তৃষ্ণায় আমার ছাতি ফেটে যাচ্ছে। মনে হচ্ছে আমি আর বাঁচব না। সুলাইমানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তিনি নিজের ক্ষুধার কথা মুহূর্তেই ভুলে গেলেন। তার মনে পড়ল তার পকেটে একটি মাত্র দিরহাম পড়ে আছে। এই দিরহামটি তিনি গত মাসে এক প্রতিবেশীর বাগান পরিষ্কার করে পেয়েছিলেন এবং সেটি সযত্নে তুলে রেখেছিলেন একটি বড় রুটি কিনে আমিনার সাথে ভাগ করে খাবেন বলে। এক মুহূর্তের জন্য তার মনে সংশয় এলো, যদি এই টাকাটা দিয়ে দিই তবে আমিনা কি খাবে, আমি বা কি খাবো? কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল সেই কথা, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। তিনি ভাবলেন, আমি তো বৃদ্ধ,
আমার যাওয়ার সময় হয়েছে, কিন্তু এই যুবকটি তো নতুনের প্রতীক, ওর বাঁচার অধিকার আমার চেয়ে বেশি। তিনি যুবকটির হাত ধরে তুললেন এবং বললেন, তুমি একটু ধৈর্য ধরো বাবা, আমি আসছি। সুলাইমান প্রায় আধ মাইল পথ হেঁটে বনের ধারের এক ছোট সরাইখানায় গেলেন। সেই শেষ দিরহামটি দিয়ে তিনি একটি বড় গরম রুটি আর এক মশক পানি কিনলেন। ফিরে এসে তিনি যুবকটির মুখে পানি দিলেন এবং রুটিটি তার হাতে তুলে দিলেন। যুবকটি যখন পাগলের মতো রুটিটি খাচ্ছিল, তখন সুলাইমানের মুখে এক স্বর্গীয় হাসি ফুটে উঠল। তার নিজের ক্ষুধা যেন মিটে গেল অন্যকে খাওয়াতে দেখে। যুবকটি খেয়ে কিছুটা সুস্থ হয়ে সুলাইমানের হাত জড়িয়ে ধরল। সে বলল, চাচা, আপনি আজ আমার জীবন বাঁচালেন, আল্লাহ আপনার মঙ্গল করুন। সুলাইমান হাসি মুখে উত্তর দিলেন, শুকরিয়া করো সেই আল্লাহর, যিনি আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। রহস্যময় আগন্তুক ও কুটিরের অলৌকিক পরিবর্তন। শূন্য হাতে কিন্তু শান্ত মনে যখন সুলাইমান বাড়ির দিকে রওনা হলেন, তখন সূর্য ডুবডুবু। তার পা আর চলছিল না, অবসাদে শরীর ভেঙে পড়ছিল। তিনি ভাবছিলেন আমিনাকে কি বলবেন। আমিনা হয়তো এখনও দরজায় পথ চেয়ে বসে আছে। বাড়ির কাছাকাছি পৌঁছতেই তিনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন। তাদের ভাঙা কুটিরের সামনে এক অপরিচিত সুঠামদেহী লোক একটি বড় ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটির পরনে ধবধবে সাদা পোশাক এবং মাথায় সবুজ পাগড়ি। সুলাইমানকে দেখে লোকটি এগিয়ে এলো। আপনিই কি সুলাইমান? লোকটি বিনয়ের সাথে জিজ্ঞাসা করল। সুলাইমান অবাক হয়ে বললেন, হ্যাঁ বাবা, আমি সুলাইমান, কিন্তু আপনাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। লোকটি মুচকি হেসে বলল, আমি অনেক দূর দেশ থেকে আসছি। তোমার এক আত্মীয় অনেক বছর আগে আমার বাবার কাছে কিছু ঋণ রেখে গিয়েছিলেন। আমার বাবা মারা যাওয়ার আগে ওসিয়ত করে গিয়েছিলেন যেন আমি সেই পাওনা আপনার কাছে পৌঁছে দিই। অনেক খুঁজে আজ আপনার ঠিকানা পেলাম। লোকটি ঘোড়ার পিঠ থেকে এক এক করে বড় বড় 3টি বস্তা নামালেন। প্রথম বস্তাটিতে ছিল শুভ্র তুষারের মতো চাল এবং আটা। দ্বিতীয় বস্তাটিতে ছিল সোনালি জয়তুনের তেল, ঘি এবং বড় বড় বয়াম ভর্তি খাঁটি মধু। সবশেষে লোকটি সুলাইমানের হাতে একটি ছোট মখমলের থলি দিলেন। থলিটি ওজনে বেশ ভারী। সুলাইমান সেটি খুলে দেখলেন, ভিতরে চকচকে 10টি স্বর্ণমুদ্রা। সুলাইমান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। যখন তিনি লোকটিকে কিছু জিজ্ঞাসা করতে যাবেন, তখনই দেখলেন লোকটি ঘোড়ায় চড়ে মুহূর্তের মধ্যে কুয়াশার আড়ালে অদৃশ্য হয়ে গেল। আমিনা ভেতর থেকে বেরিয়ে এলেন। বস্তা ভর্তি খাবার আর স্বর্ণমুদ্রা দেখে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সুলাইমান পুরো ঘটনাটি তাকে খুলে বললেন। তিনি বললেন, আমিনা, আজ আমি সরাসরি আল্লাহর কুদরত দেখলাম। যখন আমি আমার শেষ সম্বলটুকু আল্লাহর এক বান্দার জন্য বিলিয়ে দিলাম, তিনি তার বদলে আমাকে অকল্পনীয়ভাবে প্রতিদান দিলেন। সেদিন রাতে আমিনা চমৎকার সব খাবার রান্না করলেন। তারা দুজন মিলে পেট পুড়ে খেলেন। কিন্তু সুলাইমান কেবল নিজের কথা ভাবলেন না, তিনি গ্রামের সব ক্ষুধার্ত ও এতিমদের ডেকে সেই খাবারের একটা বড় অংশ বিলিয়ে দিলেন। থেকে নূরপুর গ্রামে সুলাইমানের কুটিরটি আর জীর্ণ রইল না, তবে তাদের সাদাসিধে জীবন এবং আল্লাহর উপর বিশ্বাস আগের মতোই অটল থাকল। সেদিন রাতে সুলাইমান আর আমিনার ঘরে যে দস্তরখান বিছানো হয়েছিল, তা ছিল তাদের জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। আমিনা যখন সেই নতুন আসা আটা দিয়ে রুটি বেলছিলেন, তখন সারা ঘরে এক চমৎকার সুগন্ধ ছড়িয়ে পড়ল, যেন বেহেশতি কোনো ঘ্রাণ। সেই ঘি আর মধুর গন্ধে জীর্ণ কুটিরটি যেন এক রাজপ্রাসাদে আমেজ পেল। সুলাইমান দস্তরখানে বসে প্রথম লোকমাটি মুখে দিতেই তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি আমিনাকে বললেন, আমিনা, এই খাবারের স্বাদ পৃথিবীর সাধারণ খাবারের মতো নয়। আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা কেবল আমাদের ক্ষুধাই মেটাননি, তিনি আমাদের সবরের পরীক্ষা নিয়ে আজ আমাদের সম্মানিত করেছেন। আমিনা নিচু স্বরে বললেন, ওগো, আমার কেবল সেই যুবকটির কথা মনে পড়ছে। সে যদি আজ আপনার দেখা না পেত, তবে এই সুন্দর রাত দেখার আগেই তার প্রাণবায়ু উড়ে যেত। আপনি তাকে 1 দিরহামের রুটি দিয়েছিলেন, আর আল্লাহ আমাদের 1 বস্তা খাবার পাঠালেন। সুলাইমান মাথা নাড়িয়ে বললেন, ঠিক তাই। তবে এই খাবার কি কেবল আমাদের জন্য? এই নূরপুর গ্রামে কি আরও অনেক আমিনা আর সুলাইমান নেই, যারা ক্ষুধার জ্বালায় আজও রাতে পানি খেয়ে ঘুমিয়েছে? আমরা একা খেলে কি আল্লাহ খুশি হবেন? বৃদ্ধ সুলাইমান সেই রাতেই সিদ্ধান্ত নিলেন। তিনি বড় একটি লণ্ঠন হাতে নিলেন এবং আমিনার সাহায্য নিয়ে ছোট ছোট পোটলায় চাল, খেজুর আর আটা ভাগ করলেন।
কাঁপে কাঁপে হাতে তিনি গ্রামের অন্ধ রহমত আলী, বিধবা জমিলা আর পঙ্গু করিমের বাড়িতে গিয়ে চুপি চুপি সেই খাবারের ব্যাগগুলো রেখে এলেন। পরদিন সকালে গ্রামে হুলস্থুল পড়ে গেল। সবাই বলাবলি করতে লাগলো, আকাশ থেকে কি ফেরেশতা নেমে এসেছিল? আমাদের দরজায় কে এমন রাজকীয় খাবার রেখে গেল? সুলাইমান কিন্তু কাউকে কিছু বললেন না, তিনি কেবল হাসি মুখে সবার কথা শুনতেন। তবে গ্রামের মানুষরা লক্ষ্য করল, সুলাইমান চাচার বাড়ির সেই 3টি বস্তা কোনোদিন শেষ হয় না। তিনি প্রতিদিন সেখান থেকে বিলিয়ে দিতেন, কিন্তু পরের দিন সকালে দেখা যেত বস্তাগুলো আবার কানায় কানায় পূর্ণ। এটি ছিল এক জ্যান্ত মোজেজা। একদিন এক বৃদ্ধ আলেম সুলাইমানের বাড়িতে এলেন। তিনি সুলাইমানকে জিজ্ঞাসা করলেন, সুলাইমান, তুমি কি জানো সেই আগন্তুক যুবকটি কে ছিল, যে তোমার হাতে স্বর্ণমুদ্রা আর খাবার দিয়ে গিয়েছিল? সুলাইমান বললেন, হুজুর, সে তো বলেছিল আমার এক আত্মীয়র ঋণ